এখন চলছে, চাহিদা কম। সার্কেল আকারে বানানোর পরে স্যার সিমেন্টের চাইতে দ্বিগুণ ভালো এটা। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকে চলে আসছি তোমাদের হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে মাটির তৈরি, মানে মৃৎশিল্পের একটা ভাস্কর্য বলতে বলা যাইতে পারে। সেটা হচ্ছে মাটির তৈরি স্যানিটারি। মাটির তৈরি স্যানিটারি তৈরি করা হচ্ছে এইখানে। তো দেখতে পাচ্ছ যে এইখানে যে মাটি হচ্ছে সার্কেল আকারে বানানোর পরে এই ফ্রেমের পরে যেভাবে রাখতেছে, দেন তারপরে এমনভাবে আর কি তৈরি করা হবে। তো এইটা খুবই হচ্ছে কষ্টসাধ্য আর খুবই এক্সপেন্সিভ হয়ে যায় তাদের পক্ষে। তো সেই ক্ষেত্রে তো কতটাই কষ্ট বুঝতে পারতেছো। এখন জিজ্ঞাসা করব যে এইটা শুকোতে অথবা এটা পুরোপুরি বানাইতে কত সময় লাগে, আর হচ্ছে ভাটা পর্যন্ত নিয়ে যেতে কত সময় লাগবে, আর এটা কেমন কি খরচ পড়ে শুনবো। সো বিশ্বমশের কাছে শুনবো যে এটা হচ্ছে কত দাম পড়ে, আর এটা কি, এটার কেমন কি তাদের ডিমান্ড আছে, সব মিলে আর কি জিজ্ঞাসা করবো। চলো যাওয়া যাক। মাটির তৈরি এই চার বানাইতে কত সময় লাগে এবং কেমন কি খরচ পড়ে, সেই তুলনায় কি সব মিলে পোষায়? এখন পোষায় না, তারপরেও জাতিগত ব্যবসা করতে হয়, এখন না পোষাইলেও তো করতে হবে। আচ্ছা, টোটালি হচ্ছে শুকানো থেকে একবারে ভাটা পর্যন্ত নিয়ে যেতে কত সময় লাগে? শুকানোর হিসাব তো শুকানো রোদ্রের পর নির্ভর করে, বানানো আধা ঘন্টা টাইম লাগবে একটা। আচ্ছা আচ্ছা। এখন শুকানো রোদ্রের গতিতে শুকাবে। আর এক একটা চার মানে এক একটা স্যানিটারি কত খরচ পড়ে? খরচ তুলনামূলক ধরলে 120 টাকা আচ্ছা, খরচ। সেই তুলনায় সব মিলাই কি আর কি দেখা গেছে যে কাস্টমার চাহিদা কেমন থাকে সাধারণত? দেখা গেল যে এখন একটু কম চলছে, চাহিদা কম, কিন্তু আগের তুলনায় কম। আগের তুলনায় কম। আচ্ছা, এই যে সিমেন্টের যেগুলো সাথে আপনাদের এইটা কতটুকু পরিবেশ বান্ধব? ও সিমেন্টের চাইতে দ্বিগুণ ভালো এটা। সেটা মাটির যে জিনিসগুলো সেটা হ্যাঁ, পরিবেশ এটা বান্ধব মাটিতে হয়। কোনো ক্ষয় হবে না, সিমেন্টের চাইতে দ্বিগুণ ভালো। আচ্ছা, এর পাশাপাশি তো মৃৎশিল্পেরও অন্যান্য কাজ করা হয়। ভালো, এখন এই কাজটা সব সময় থাকে না, এই সময়ের গতিকে এগুলি আর কি করা হয়, আর অন্য কাজ করে কোনো রকম ভাবে। আচ্ছা, তো শুনতে পেলা যে হচ্ছে এক একটা স্যানিটারি এক একটা চারে কত খরচ পড়ে, আর তাদের অনেক কষ্ট সাপেক্ষ করে এইগুলো বানায়। তারা দেখা গেছে যে বংশ পরম্পরায় জাস্ট এইগুলা ধরে রাখছে, এটা আর কি। তাছাড়া হয়তো মৃৎশিল্প যদি কেউ ধরে না রাখে হয়তো বা দিন বাই দিন বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এইটা যায় ঐতিহ্য হিসেবে বলা যাইতে পারে। এবং মাটির যে তৈরি জিনিসগুলা সেগুলো অনেকটাই পরিবেশ বান্ধব, এটা কোনো ক্ষতিকর কোনো কিছু নাই। আর আমি যদি দেখাইতে পারি, এটা হচ্ছে কাঁচা জিনিসগুলা, এটা যখন পুরানো হয় সো তখন এই অবস্থায় থাকে। আর এইখানটা হচ্ছে ভাটা, এখানে পুরানো হয়। তো সব মিলে একটা কথা বলবো, এই যে জিনিসগুলো এইটা হয়তো বা 5-10 বছর পর অথবা তারও অধিক সময় যদি এটা সঠিক পরিচর্যা না করা হয় তাহলে হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে। সেজন্য আমি এইগুলোকেই বাংলার যে ঐতিহ্য, বাংলার যে এই ছোটোখাটো জিনিস মানে মৃৎশিল্পের যে ঐতিহ্যগুলো, এইগুলো তোমাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ি পালপাড়া। তো যাই হোক, ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।